যে হেভি হয়েছে সো ডিলিশিয়াস ভেরি ইয়ামি এত শান্তি ওয়াও। নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ করব পেয়ারা মাখা। আর তার জন্য আমি বেশ কয়েকটা পেয়ারা বাজার থেকে কিনে এনেছি। জানেন তো আমার বাড়ির সকলেই পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, তাতে না অনেক পেয়ারা হচ্ছে, কিন্তু ছোট ছোট থাকতেই না পচে যাচ্ছে। চলুন দেখাই। এই সেই পেয়ারা গাছ, কত পেয়ারা হয়ে রয়েছে, কিন্তু ছোট থাকতেই পোকা ধরে যাচ্ছে, এই জন্য খাওয়াই যাচ্ছে না। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, মনটা খারাপ হয়ে যায়। পেয়ারাগুলি ভালো মতো ধুয়ে নিয়ে আমি পেয়ারাগুলিকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এইভাবে পেয়ারাগুলিকে কেটে নিয়েছি। পেয়ারাগুলো কলা পাতায় মাখবো, তার জন্য একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর তাতে সব পেয়ারাগুলোকে তুলে নিয়েছি। পেয়ারাগুলির ওপর এবার আমি দিয়ে নেব বাড়িতে আগে থেকে তৈরি করে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে নেবো পরিমাণ মতো নুন। এখানে কিন্তু বিট লবণও দেওয়া যেত, আমি কিন্তু নর্মাল নুনটাই ব্যবহার করেছি। আর এরপর যেটা দেবো সেটা হলো কাসুন্দি, যেটা না দিলে পেয়ারা মাখাটা কিন্তু কখনোই কমপ্লিট হবে না। আমি দিয়েছি এতে একটু পাকা তেঁতুল। তেঁতুলটা দিয়ে ভালো করে সবকিছুকে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যত ভালো মাখা হবে সব পেয়ারার ওপর কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে। খাবার আছে জানেন তো, একা খেতে কখনোই ভালো লাগে না, যে কোনো সময় সাথে একজন থাকলে বা অনেকে মিলে খেলে সেটা বেশি ভালো লাগে। তার মধ্যে কিন্তু এই পেয়ারা মাখাটা হলো অন্যতম। বাড়ির সকলে মিলে আমরা কিন্তু এই পেয়ারা মাখাটা খেলাম। আমার প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।